ঘন অন্ধকার। বাজারের ধারের রাস্তাটা চলে গেছে বাম দিকে ভৈরবী বনের দিকে। চারিদিকে ঝিঝি পোকার অস্পষ্ট আর্তনাদ। বাজারের শেষে চায়ের দোকানে ঝাঁপ পড়বে পড়বে করছে। হঠাৎ এমন সময় এক আগন্তুকের আগমন ঘটল চায়ের দোকানে। মোমবাতির অস্পষ্ট আলোয় চোখ মুখের হালকা একটা ঝলক যেন শরীরের রক্তে শিহরণ জাগিয়ে দেয়। দোকানের কাছে গিয়ে আগন্তুক গম্ভীর গলায় গোলা খাকরি দেয়। হরিহর দোকানের জিনিস গোছাতে গোছাতে তড়ি ঘড়ি বেরিয়ে আসে, বোধহয় আগন্তুকের গম্ভীরতা অনুমান করে। হরিহর বলে, বাবু কোথা হইতে আসছেন, শাঁ খাবেন নাকি? আগন্তুক একটু গলা নামিয়ে বলে, এখান থেকে ভৈরবী বনটা কোন দিকে? হরিহর ব্যক্তির আগাগোড়া বরক করে বুঝতে পারে আগন্তুক নতুন এই গ্রামে। হরিহর থতমত খেয়ে বলে ওঠে, বাবু নতুন বুঝে গ্রামে? তা এত রাতে ভৈরবীর বনে কেন যাবেন কোথা? আমার দোকান ঘরেই ঠাঁই নিতে পারেন। আগন্তুক আবারও গলা খাগড়ি দিয়ে বলে, তুমি শুধু বলো ভৈরবীর বনটা কোন দিকে। হরিহর কথা না বাড়িয়ে ঘোর কালো অন্ধকার জোনাকির নগণ্য আলোয় আলোকিত বনের দিকে তাকিয়ে আঙুল উঁচু করে ভয়ে ভয়ে বলল, ওই দিকে বাবু। ভৈরবী শির অন্ধকার পথে বিলীন হয়ে গেল। হরিহর অনুভব করল যেন একটা গভীর কিছু পরিবেশটা ভারাক্রান্ত করে রেখেছিল, যা এখন ধীরে ধীরে কেটে যাচ্ছে। কিন্তু তার গভীর নিম্নচাপ সৃষ্টি করে গেল অন্ধকার রাত্রির নিদ্রাচ্ছন্ন গ্রামবাসীর অন্তরালে।